আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 30শে ভাদ্র 1428 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণী বা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য পাঠ থেকে, যেটার আদুরে নাম বাংলা প্রথম পত্র। এই বাংলা প্রথম পত্র পদ্যাংশ থেকে কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতার প্রথম ইতিবাচক 3 প্যারা নিয়ে আজকে হাজির হয়েছি। তো এই কবিতাটার কয়েকটা ভাগ আছে। একটা আছে হলো ইতিবাচক 3 প্যারা, তারপরে আছে হলো নেতিবাচক 3 প্যারা, এরপরে আছে প্রত্যাশামূলক 2 প্যারা। তো আজকে উপস্থাপন করব 3 প্যারা। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে কবির জীবনী নিয়ে কিছু কথা বলা যাক। কবি 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 15ই আগস্ট কলকাতার মহিম হালদার স্ট্রিটে জন্মগ্রহণ করেন 1926 সালে। তো 15ই আগস্টের সাথে আর একটা বিষয়ের মিল আছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় 15ই আগস্ট। তো 1947 সালে এই কবি মৃত্যুবরণ করেন মাত্র 21 বছর বয়সে, 1947 সালের 13ই মে। তো এই অকাল মৃত্যু আমাদের সাহিত্য জগৎ থেকে এক প্রতিভাধর কবিকে হারাতে হয়। তো কবির উপাধি হলো চিরকিশোর কবি, মানে তার এই যে কাব্যগ্রন্থটা থেকে 18 বছর বয়স কবিতাটি নেওয়া হয়েছে ছাড়পত্র। এই ছাড়পত্র কবিতা কাব্যগ্রন্থটি হলো নাম কবিতা। এই কাব্যগ্রন্থের কবিতাটি মানে কাব্যগ্রন্থটি বা কবিতাটি এটি প্রকাশ হয় কবির মৃত্যুর 1 বছর পরে 1948 সালে। আর কবির পৈতৃক নিবাস হলো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা। আমিও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা, কিন্তু কবির গ্রাম উনশিয়া গ্রাম, এটা ভিন্ন ইউনিয়ন, আমারও ভিন্ন ইউনিয়ন, থানা একই। তো কবি আরও অনেক বই লিখেছেন। ঘুম নাই, হরতাল, মিঠে করা, তারপরে আছে অভিযান ইত্যাদি বই লিখেছেন। তবে ছাড়পত্র এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহ রূপ ছিল এইটা নিয়ে মূলত লেখা এই কাব্যগ্রন্থটি। এই কবিতার ভেতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ছাপ পাওয়া যায়। তো কবিতায় চলে যায়। তবে ছাত্র জীবনে যখন তিনি ছাত্র ছিলেন তখন তিনি বেশ লেখালেখি করতেন পত্রিকায়, এই তথ্যটা পাওয়া যায়। তো কবিতায় চলে যাচ্ছি। 18 বছর বয়স কি দুঃসহ। দুঃসহ শব্দের অর্থ হলো সহ্য করা কঠিন এমন। স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। ঝুঁকি শব্দটা হিন্দি ঝৌঁকি শব্দ থেকে এসেছে, অর্থ হলো ভার। আর স্পর্ধা শব্দের অর্থ হলো অসাধ্য সাধনের দুর্দম বাসনা। স্পর্ধা, অসাধ্য সাধনের দুর্দম বাসনা হলো স্পর্ধা। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সেই অহরহ, অহরহ অর্থ হলো সবসময়। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। বিরাট অর্থ হলো বিশাল, অনেক বড় বড়। আড়াল থেকে, আর উকি অর্থ হলো আড়াল থেকে লুকিয়ে দেখার চেষ্টা, এটি দেশি শব্দ। তো আসলে দুঃসহ কি? মানব জীবনে এটা হলো একটা উত্তীর্ণ কালের সময়, উত্তীর্ণ কাল। এটা হলো একটা উত্তীর্ণকাল সময়। আমরা যারা 11 থেকে 15 বছর বয়স তাদের বলা হয় কিশোর, অর্থাৎ আরও একটু পেছনে যাওয়া যায়, 9, 10 থেকে 15 বছর পর্যন্ত কিশোর। আর যুবক বলা হয় 16 থেকে 30 বছর, অর্থাৎ এটা মানব জীবনের একটা উত্তীর্ণকাল। এই উত্তীর্ণকালে মানুষ চায় সে নিজের মতো করে চলবে, সে সব বাধাকে অতিক্রম করতে চায়, সবাইকে মানে আর সামনে যা কিছু আছে সে ভেঙে চুরে চুরমার করে ফেলতে চায়। আপনার নিজেদের অন্যদের কাছ থেকে সে নিজেকে আলাদা করে নিজের মতো করে চলতে চায়। এই সময়টা নিজের পায়ে দাঁড়ানোর সে প্রস্তুতি নেয়। এই জন্য বলছে 18 বছর বয়স কি দুঃসাহ। আর বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এক সময় নতুন বয়স, উঠতি বয়স, তার মনে কল্পনা থাকে, তার মনে আশা থাকে, তার মনে দুঃসাহসী স্বপ্ন থাকে। এই সময় তরুণদের মনকে এই সব কল্পনা ঘিরে রাখে। এই জন্য বলছে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই গেল 1 প্যারা। 18 বছর বয়সের নেই ভয়।
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। 18 বছর বয়স মানে এই বয়সটায় কাউকে কোনো ভয় পায় না, কাউকে তোয়াক্কা করে না, যেটা তোয়াক্কা করে না। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। পদ যোগ আঘাত, পদাঘাত শব্দার্থ লেখার সময় দেখিয়ে দেবো পদাঘাত কিভাবে গঠিত হয়েছে শব্দটা। এটা সংস্কৃত শব্দ, মানে পায়ের আঘাত করে সব কিছু ভেঙে ফেলতে চায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। নোয়াবো, এটা নোয়া শব্দটা হলো সংস্কৃত নম থেকে আসছে, অর্থ হলো নত করা। কারো কাছে মাথা নোয়াতে জানে না। 18 বছর বয়স, জানে না কাদা। এখন কাদা, যৌবনে মানুষ যখন পদার্পণ করে, কিশোর থেকে সে যৌবনে যাচ্ছে, যুবক হয়ে যাচ্ছে, তখন সে আত্মপ্রত্যয়ী হয়, জীবনের মুখোমুখি দাঁড়াতে চায় সে স্বাধীনভাবে। সব কিছুকে, পরনির্ভরতাকে, শৃঙ্খলতাকে সে ভেঙে ফেলতে চায়। কান্না ছিল যে বয়সের বৈশিষ্ট্য, স্বভাব বৈশিষ্ট্য, তাকে সচেতনভাবে মুছে ফেলতে উদ্যোগী করে তোলে, সে উদ্যোগী হয়ে ওঠে। ঠিক আছে, আর কাদা শব্দটা নিয়ে একটু কথা বলি। কাদা, আচ্ছা, কাদা কয়াকার চন্দ্রবিন্দু কাদা, এই কাদা হলো চোখের জলে কাদা। আর যদি এই কয়াকার দয়াকার যে কাদা, এটা হলো বৃষ্টি বাদলের জন্য যে কাদা হয়, সেটা হলো কাদা। ঠিক আছে, বুঝে ফেলছি, এটা কাদা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স, জানে না কাদা। এ বয়স জানে না রক্তদানের পুণ্য। পুণ্য অর্থ হলো সৎকর্ম, পুণ্য যোগ জ ফলা, পুণ্য। এ বয়স জানে না রক্তদানের পুণ্য। দেশ জাতি মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষ এগিয়ে এসেছে, অর্থাৎ পৃথিবীতে কল্যাণমূলক কাজ বলি, গঠনমূলক কাজ বলি, এই সব কিছু কিন্তু এই বয়সী ছেলেরাই করছে। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সব বাধাকে অতিক্রম করে, এমনকি প্রাণ দিয়েছে তারা অজানাকে জানবার জন্যে। এমনকি আমরা যদি বলি যে শুভ, সুন্দর, কল্যাণ, যা কিছুই বলি না কেন, সব কিছুর জন্য এই বয়সটা কিন্তু রক্তমূল্য দিতে জানে। তাই বলছে যে এ বয়সে জানে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বাষ্প মানে হলো বাদ যোগ পা প, এভাবে শব্দটি সংস্কৃত গঠিত। আর ইংরেজিতে বলে স্টিম, STEAM, স্টিম, তরল পদার্থের বায়বীয় অবস্থা, অর্থাৎ এইখানে তার গতিবিধিকে বোঝানো হয়েছে, বাষ্পের মতো চলে। তারপরে স্টিমারের বেগে, স্টিমারের বেগে মানে স্টিমারের মতো চলে বাষ্পের বেগে। স্টিমার হলো ইংরেজি শব্দ STAMER, বাষ্পচালিত জলযান। মানে এখানে তার যে কর্মকাণ্ড সেটা প্রকাশ করেছে। শপে আত্মাকে শপথের কোলাহলে, শপে মানে সমর্পণ করে, শপথ দিব্যি, কসম কাটে, কসম কেটে সে অতিক্রম করতে চায় দুঃসহ বাধাকে, সব কিছু জয় করতে চায় শপথের কোলাহলে। তারুণ্য যখন আসে তখন সে নতুন স্বপ্ন দেখে, নতুন কিছু পাওয়ার জন্য সে উদ্যোগী হয়ে ওঠে, অগ্রগতি সাধন করতে চায়। তাই সেই সব স্বপ্ন সে বাস্তবায়নের জন্য সামনের দিকে এগিয়ে যায়, আর নিত্য নতুন স্বপ্ন তাকে নাড়া দিয়ে যায়, আর সেগুলি সে কি করতে চায়, পূরণ করতে চায়। আর পূরণের জন্য সে দৃঢ়পণে এগিয়ে যায় সামনের দিকে পদক্ষেপে। শপে আত্মাকে শপথের কোলাহলে, 18 বছর বয়স, আচ্ছা, শপে আত্মাকে শপথের কোলাহলে, এই হলো ইতিবাচক 3 প্যারা। এই ইতিবাচক শপথের কোলাহলে এই পর্যন্ত আর কি শেষ প্রথম পর্ব। তো একটু শব্দার্থগুলি জানি, আমি বলে থাকি প্রায় ক্লাসে। আসলে কি বলবো, আমি ইন্টারমিডিয়েটের ক্লাস আমি ভিডিও আপলোড খুব একটা করতাম না। আমার ছাত্ররা আমাকে বলছে যে ইন্টারমিডিয়েটের ক্লাস একটু অনলাইনে দিয়ে, তাই আমি আর কি বাধ্য হয়ে দেই অনলাইনে, এই আর কি। তো একটু খেয়াল করি, শব্দার্থ না জানলে কোনো বিষয়েরই ভালো উত্তর দেওয়া সম্ভব নয়, একটু খেয়াল করি। আর এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দ বিভাজনটা কেমন হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। আসলে যদি পড়াশোনা করো তাহলে হয়, অনেক কবিতায় থাকে 6-6-2, আবার 6-6 থাকে, 6 থাকে, এভাবে আর কি মাত্রাবৃত্ত। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। সহ্য করা কঠিন এমন, দুঃসহ, সহ্য করা কঠিন এমন, সহ্য করা কঠিন এমন। স্পর্ধা, স্পর্ধা শব্দের অর্থ অসাধ্য সাধনের দুর্দম বাসনা,
অসাধ্য অসাধ্য সাধনের দুর্দম বাসনা, অসাধ্য সাধনের দুর্দম বাসনা। এরপরে ঝুঁকি, ঝুঁকি শব্দেরটা হলো ভার, আর এটা হলো হিন্দি শব্দ ঝঙ্কি থেকে আসছে, ঝঙ্কি। ঠিক আছে, হিন্দি শব্দ ঝঙ্কি থেকে আসছে। বিরাট শব্দের অর্থ হলো বিশাল, এটা সংস্কৃত শব্দ, সংজ্ঞা বলে দিলাম। আর উকি শব্দের অর্থ হলো আড়াল থেকে লুকিয়ে দেখার চেষ্টা, এটা দেশি শব্দ, আগে লিখে দিলাম দেশি। আড়াল থেকে লুকিয়ে, আড়াল থেকে লুকিয়ে দেখার চেষ্টা, আড়াল থেকে লুকিয়ে দেখার চেষ্টা। ঠিক আছে, এরপরে পদাঘাত, পদ যোগ আঘাত, পদাঘাত। ঠিক আছে, পদ যোগ আঘাত, পদাঘাত মানে হলো পা দিয়ে আঘাত, পা দিয়ে আঘাত করে এই বয়সী ছেলেরা সবকিছু কি সব বাধাকে অতিক্রম করতে চায়। নোয়াবা, এটা হলো সংস্কৃত শব্দ, নম থেকে আসছে, অর্থাৎ হলো নত করা। এই বয়সের ছেলেরা কখনো মাথা নোয়াতে জানে না। আর কাদা, চোখের জল, কাদা চোখের জল, মানে চোখের জলে আমরা যে অভিব্যক্তিটা প্রকাশ করি সেটা হলো কাদা। এরপরে আছে পূর্ণ, পূর্ণ শব্দটার গঠন হলো সংস্কৃতে পুন যোগ জফলা, এই হলো পূর্ণ শব্দটা, এইভাবে গঠিত হয় সংস্কৃতে পূর্ণ। আর পূর্ণ বলতে বোঝায় কি বোঝায়? পূর্ণ বলতে এটা আমরা সকলেই জানি, তারপরে লিখে দেই আর কি। পূর্ণ বলতে বোঝায় সৎকর্ম, পূর্ণ বলতে বোঝায় সৎকর্ম। এরপরে আছে বাষ্প, বাষ্প শব্দটা হলো বাত যোগ প, বাষ্প, এভাবে সংস্কৃতে গঠিত। আর বাষ্প ইংরেজিতে বলে স্টিম, STEAM, স্টিম। অর্থ হলো তরল পদার্থের বায়বীয় অবস্থা, তরল পদার্থের বায়বীয় অবস্থা। ঠিক আছে, তরল পদার্থের বায়বীয় অবস্থা। এরপরে আছে স্টিমার, স্টিমার বানানটা ওইটার মতোই, STEAMAR, স্টিমার, এটা ইংরেজি শব্দ, স্টিমার থেকে আসছে। বাষ্প চালিত জলযান, বাষ্প চালিত জলযান মানে জলে যে যান বাহনটা জলে চলে। সমর্পণ, সপে অর্থ হলো সমর্পণ করে অন্যের কাছে তুলে দেয়। আর শপথ, শপথ শব্দের অর্থ হলো দিব্যি, এটাও সংস্কৃত শব্দ। অহরহ শব্দের অর্থ হলো সব সময়, অহরহ শব্দের অর্থ হলো সব সময়। তো এই হলো 18 বছর বয়স এই কবিতার প্রথম 3 প্যারা, ইতিবাচক 3 প্যারা। এখানে কবি দেখিয়েছেন যে সব দুঃসহ মানে সহ্য করা কঠিন এমন দুঃসহ বিষয়গুলি অতিক্রম করে চলতে চায় এই বয়সী ছেলেরা। যেহেতু সে যৌবনে পদার্পণ করে, নতুন স্বপ্ন তার চোখে ধরা দেয়, সে তাই সব বাধাকে, শৃঙ্খলতাকে মানে ভেঙে চুড়ে সে সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং তার যে কল্পনা, তার চোখে যে স্বপ্নগুলো বাধা থাকে সে পূরণ করার জন্য শক্ত পদক্ষেপে সবকিছু ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। আর এটাই তার থাকে প্রত্যয়, তার স্বপ্নগুলো পূরণ করা। তো এই হলো কবিতার প্রথম পর্ব। আশা করছি তোমরা উপকৃত হবে। বাকি পর্ব নিয়ে তোমাদের সাথে আবার কোনো এক সময় দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সুস্থ জীবন কামনা করছি। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করুক এবং আল্লাহর হুকুম আহকাম পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।